আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল 2025-এর আগামী 14ই মে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী 14ই মে। তো ফলাফল প্রকাশ হওয়ার পর আমরা কিভাবে ফলাফলটি অনলাইনের মাধ্যমে দেখতে পাবো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা যে কোনো কেউই অনলাইনের মাধ্যমে, এটা ফোনের মাধ্যমে হোক কিংবা কম্পিউটার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হচ্ছে আমরা ফলাফলটা দেখতে পাবো। তো কিভাবে দেখবো সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু থেকে আমরা দেখবো। প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব, কিংবা হচ্ছে আপনারা চাইলে গুগলে যেতে পারেন কিংবা ক্রোম ব্রাউজারে যেতে পারেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে নর্মালি হচ্ছে আপনারা সার্চ করবেন IPEMIS, এইটুকু লিখে সার্চ করবেন। আপনি চাইলে ফোনের মাধ্যমেও দেখতে পারেন এবং কম্পিউটারের মাধ্যমে, যে কোনো মাধ্যমে দেখতে পারেন। সবগুলো প্রসেসই সেম। তো এটা সার্চ করার পর আমাদের এরকম কিছু অপশন দেখাবে, যেখানে এখানে লেখা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং তার নিচে লেখা থাকবে IPMIS সিস্টেম। তো আমরা হচ্ছে IPMIS সিস্টেম, এই সিস্টেমের এখানে হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। যে ইন্টারফেসের একেবারে উপরে দেখতে পাবো আমরা উপরে এইখানটা যে ফলাফল লেখা আছে, ফলাফল নামের এইরকম একটা আমরা বাটন দেখতে পাবো। এইখানে ক্লিক করার পরে আমাদের কাছে দুইটা অপশন থাকবে। দুইটা অপশনে একটা অপশন হচ্ছে প্রথমটায় প্রাথমিক বা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এটা হচ্ছে যারা 2011 সাল থেকে 19 সাল পর্যন্ত সমাপনী পরীক্ষা দিয়েছিল তাদের জন্য, তারা তাদের পূর্বে রেজাল্টটা দেখতে পাবে। আর এইটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যারা দিয়েছে, এটা হচ্ছে তাদের জন্য। তো 2025 সালে তোমরা হচ্ছে যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছো, তারা হচ্ছে এইটাই ক্লিক করবে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা দ্বিতীয় অপশনটাই ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নর্মালি আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের কোনো কাজ নাই, জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে রোল নাম্বারের এখানে আমাদের একটা রোল নাম্বার লিখতে হবে। তো আমি হচ্ছে আমাদের কোচিং এর একটা শিক্ষার্থী, তার রোল নাম্বারটা আমি হচ্ছে এখানে একবার হচ্ছে লিখে সার্চ করেছিলাম। তো সেটাই আমি লিখে দিলাম এখানে। এরপরে হচ্ছে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তো আমি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করি, এখন ক্লিক করলে দেখা যাবে যে কোনো তথ্য পাওয়া যায়নি, যেহেতু আমরা ভিডিওটা করতেছি 11 তারিখ, 11ই মে করতেছি, তাই হচ্ছে এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই। তো রেজাল্ট পাবলিশ হইলেই আমরা হচ্ছে এই ফলাফলটা দেখতে পাবো, যে কোনো তখন হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ফলাফলটা চলে আসবে। যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে আমরা সেখানে এইরকম লেখা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য পাওয়া যায়নি। চাইলে এইভাবে আমরা খুবই সহজে রেজাল্ট গুলো দেখতে পারবো। এরপরও যদি কেউ কোনো অসুবিধা ফেস করেন, যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয়, যেহেতু সবাই একসাথে রেজাল্ট দেখতে চাইবে, তখন সার্ভার একটু ডাউন হইতে পারে, সম্ভাবনা বেশি নাও ঢুকতে পারে, সার্ভার ঘুরতে থাকে, এরকম হইতে থাকে। তো যার ফলে একটু সমস্যা পড়তে পারেন অনেকেই। যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে আপনাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে আপনাদের কমেন্ট, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা চাইলে আপনাদের যে শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থী যে অ্যাডমিট কার্ডের একটা ছবি তুলে আমাদেরকে দিয়ে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনাদের রোল নাম্বারটা লিখে দিতে পারেন। আমরা সেখান থেকে আপনাদেরকে আমরা রেজাল্টটা সরাসরি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা নিচে হচ্ছে আমাদের নাম্বারও দিয়ে দিব, প্রয়োজনে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ সবাই ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।